কর্তা ঠাকুর পাঠালে রাজবাড়ি থেকে এসেছে। আমি পরিবেশন করব সবাইকে। আসুন আসুন আসুন, এদিকে আসুন। মাফ করবেন দেওয়ান মশাই, একটু দেরি হয়ে গেল। তবে ভবানী মা আমাকে দিয়ে বলে পাঠিয়েছে রান্না বান্না প্রায় শেষ, গরম গরম এক্ষুনি পরিবেশন করাবে। আপনারা বসুন, আসন গ্রহণ করুন। আচ্ছা চৌধুরী মশাই, আপনার কি প্রয়োজন ছিল বলুন তো এত আয়োজন করবার, এইভাবে সবাইকে পাত পেড়ে বসিয়ে খাওয়ানোর? আপনার তো অসুবিধে হয়ে গেল অনেক। কি যে বলেন দেওয়ান মশাই, আপনাদের পদধূলি পড়েছে আমাদের গ্রামে। আপনাদের মহারাজা রাজি হয়েছেন আমার মহালে নিরপেক্ষ জায়গায় বিবাহ দিতে, আর আমাদের পক্ষ থেকে এইটুকু আতিথেয়তা করতে পারবো না আমরা? গায়ে হলুদেই যদি এত আয়োজন করেন তাহলে বিবাহের সময় কি করবেন? আমাদের আয়োজন আপনাদের কাছে এই আয়তনে কতটা বড় হবে তা তো জানি না দেওয়ান মশাই। তবে ওই যে বলেছিলাম আপনাদের, আমাদের ছাতিনার মানুষজনের আতিথেয়তাকে আপনারা হারাতে পারবেন না। আমাদের অত ধন সম্পদ নেই ঠিকই, তবে আন্তরিকতায় কোনো রকম অভাব পাবেন না আপনারা। এই যে শুনুন, সকলকে বলছি, আজ আপনাদের জন্য এই ছাতিনার এক বিশেষ পদ প্রস্তুত করা হবে। আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন। আবার বিশেষ পদেরও আয়োজন হয়েছে? আগে হ্যাঁ, আমার ভবানী মা হেসেলে সকলের সঙ্গে দাঁড়িয়ে প্রস্তুত করেছে শোল মাছের অম্বল ভাত। এমন পদের কথা তো আগে কখনো শুনিনি। তবে আমাদের ভাবি রানীমা যখন নিজে হাতে রান্না করেছেন তখন নিশ্চয়ই অত্যন্ত উপাদেয় হবে, কি বলো? সে আপনারা নিজেরাই মুখে দিয়ে পরখ করে দেখবেন। আর আমার মেয়ের অন্তরের ইচ্ছে সবাইকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াবে। এই অনুমতিটুকুই আপনাদের সকলের থেকে চাইছি। যদিও জানি এ নিয়ম বিরুদ্ধ কাজ দেওয়ান মশাই, যদি আজ্ঞা দেন। কি বলি বলুন তো চৌধুরী মশাই, দেখুন আজ অবধি আমি অনেক বিবাহ অনুষ্ঠানে গিয়েছি, রাজপরিবারের তত্ত্ববাহক হয়ে নাটোরের কত গ্রামে পরগনায় ঘুরেছি, কিন্তু এ তো এক অপূর্ব অভিজ্ঞতা। সত্যি ভবানী দেবী এবং তাঁর ছাতিনার আন্তরিকতার কোনো তুলনা নেই। আমি আপনার কথায় সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমাদের ভাবি রাজরানী, তিনি নিজে হাতে রান্না করেছেন, আবার তা পরিবেশনও করবেন, এ তো ভাবাই যায় না চৌধুরী মশাই। বাবা ঠাকুর, ওনাদের বলেন সকলের কিন্তু একসাথেই জায়গা করা হয়েছে। শুনেছেন তো আপনাদের ভাবি রাজরানীর ইচ্ছে, সকলকে একই আসনে বসাতে চায়। আপনাদের কোনো অমর্যাদা হবে না তো তাতে? চৌধুরী মশাই, সকলকে এক আসনে বসানোয় অমর্যাদা? চৌধুরী মশাই, আগামী দিনে প্রজা রাজা সকলে আমাদের রাজরানীর কৃপাধন্য হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর আপনার মেয়ে একদিন নাটোরের রাজরাজেশ্বরী হবে, এও আমি মানুষ চোখে দেখতে পেলাম। না, আমাদের কারুর কোনো আপত্তি নেই। আমরা সকলেই আজ তত্ত্ববাহক, ছোট বড়র কোনো প্রশ্ন সেখানে উঠছে না। আমরা সকলেই আজকে এখানে এসেছি আমাদের ভাবি রাজরানীর জন্য হলুদ নিয়ে, সুতরাং অমর্যাদা হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বেশ, আজ আমরা সকলে একই সঙ্গে বসে খাবো, একই খাবার খাবো সানন্দে। একদম। যাও মা, সকলের খাবার নিয়ে এসো। আগে বাবা ঠাকুর।
এসো ভবানী মা। বাহ, এ তো অমৃত। খাজাঞ্চি মশাই, এর আগে কেন এমন অপূর্ব খাবারের স্বাদ পাইনি বলুন তো? দেওয়ান মশাই, আগে খেলে কি আর রাজরানীর হাতে খাবার স্বাদ পূরণ হতো? ঠিকই বলেছেন খাজাঞ্চি মশাই, সত্যি আমাদের পরম সৌভাগ্য যে বউ ভাতের পূর্বেই আমরা রাজরানীর হাতে প্রসাদ পেলাম। আমার ভবানী মা যেখানেই যাবে সবাইকে সমান আসনে বসিয়ে একই রকম যত্নে রাখবে। বড় গর্ব হয় আমার। জানি না রাজবাড়ির সকলে ওকে বুঝবে কিনা। রাজরানী হওয়ার সৌভাগ্য যেমন আমার ভবানী মায়ের হয়েছে, তেমনই যেন সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠার ক্ষমতাও যোগ্য কদর পায় মা ভবানী। তুমি শুধু এইটুকু দেখো। ভাস্কর পণ্ডিতের সাথে আপনি হাত মিলিয়ে কোনো খারাপ কাজ করছেন না ছোট কুমার। কারণ ভাস্কর পণ্ডিত যদি এই বিয়েটাকে পণ্ড করতে পারে তাহলে কিন্তু আপনারই উপকার। এই মেয়ে যদি প্রকৃত দেবাংশী হয় আর এর পা যদি নাটোরে পড়ার সাথে সাথে কোনো কিছু শুভ কাজ ঘটে তাহলে কিন্তু সর্বনেশে কাণ্ড হয়ে যাবে। আপনি আর কোনোদিন রামকান্ত মৈত্রকে সরাতে পারবেন না। তাই এখন থেকেই আপনাকে কিছু একটা করতে হবে যাতে বিয়েটা পণ্ড হয়ে যায়। এটা শুধু সাবধানতাকে অবলম্বন করা নয় বংশী ঠাকুর, আপনি কিন্তু ভুল করছেন। আমার আসল উদ্দেশ্য আলাদা। আলাদা? কি উদ্দেশ্য? যুবরাজ রামকান্ত মৈত্রের জয়ধ্বনিকে অঙ্কুরেই বিনাশ করা। খোদ যুবরাজের বিয়েতে যদি ভাস্কর পণ্ডিত নিয়ে দলবল নিয়ে এসে আক্রমণ করে তাহলে বুঝতে পারছেন কি হবে প্রজাদের মনের দশা। যে যুবরাজ নিয়ের বিয়েতে দস্যুদের আক্রমণ আটকাতে পারল না, সে নাকি করবে নাটোরের রক্ষা। সে বাঁচাবে প্রজাদেরকে। প্রশ্ন উঠবে না যুবরাজের যোগ্যতা নিয়ে? একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ছোট কুমার। এই কাজ হবার পর আপনি নিজেই দেখতে পাবেন যে প্রজারা রামকান্ত মৈত্রকে নিয়ে হইচই করছে তারাই বলবে রামকান্ত মৈত্র অযোগ্য। রামকান্ত মৈত্রকে সরিয়ে ছোট কুমার দেবীপ্রসাদ মৈত্রকে যুবরাজ পদে অভিষিক্ত করা হোক।